দোয়াটা বলার পর নবী আমার বলেন, এইমাত্র আমার পর 10টি আয়াত নাযিল হয়েছে, যে ব্যক্তি এই 10টি আয়াত বাস্তবায়ন করবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই সূরাতুল মুমিনুনের পরিচিতিটা জানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, এই সূরাটা এটা হলো পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যেই এই সূরাটা রয়েছে। 2 নাম্বার, এই সূরার পরিচিতিটা হলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে এই সূরাটা হলো 23তম সূরা। কত নম্বর সূরা? 23তম সূরা। 3 নাম্বার, এই সূরার পরিচয় হলো পবিত্র কুরআনুল কারীমের এই সূরাগুলো দুটি ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আরেকটা পরিচিত হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা দিয়েছে, এই সূরাগুলো দুটি ভাগে বিভক্ত। কতগুলো সূরার নাম সূরার মধ্যে রয়েছে আর কতগুলোর নাম সূরার মধ্যে নাই। আমরা যে আজকে যে সূরাটি নিয়ে আলোচনা করব, এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনুন শব্দটা এই 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর আয়াতের 3য় শব্দে এই নামটা উল্লেখ করে দিয়েছেন, অর্থাৎ কদ আফলাহাল মুমিনুন। এই সূরার নামটা সূরার মধ্যেই রয়েছে। এই সূরার আরেকটা পরিচয় হলো, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কালেমা পড়নেওয়ালা মুমিন ইমানদার ব্যক্তির নামে নামে আল্লাহ তাআলা এই সূরাটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার আরেকটা পরিচয় হলো, এই সূরাটা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। এটা হলো সূরার প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরের রুহুল মাআনি, রুহুল কবির, এই 3টি তাফসীরের কিতাবের মধ্যে এই সূরাটা নাজিল সম্পর্কে বলেছেন। এই সূরাটা যখন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা ছিলেন। এমন সময় মৌমাছি চলাচল করলে, মৌমাছি দল বেঁধে চলাচল করলে যেমন একটা শব্দ হয়, আওয়াজ হয়, এই সূরাটা যখন অবতীর্ণ হয়েছিল এরকম আওয়াজ সাহাবায়ে কেরাম শুনতে পেরেছিল। বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা পরিচয় হলো, এই সূরাটা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি 2 হাত আকাশের দিকে তুলে একটি দোয়া পাঠ করলেন। এমন চমৎকার দোয়া, যে দোয়াটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তিরমিজি কিতাবের মধ্যে এনেছেন। হাদিস নাম্বার হলো 3472 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার একটি জামি' এবং মানি' অর্থবোধক এমন দোয়া করেছেন, উনি আর কোনো সময় এত সুন্দর দোয়া তার উম্মতের জন্য করে নাই। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুআসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ তুমি আমাদেরকে আরো বেশি বেশি করে দান করো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওয়ালা তানকুসনা, আপনি যে আমাদেরকে নিয়ামত দেন, ধন সম্পদ দেন,
আল্লাহ এগুলো আমাদেরকে কমিয়ে দেন না, বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূল বললেন ওয়া আকরিমনা, আল্লাহ আমাদের মর্যাদাটাকে একটু বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন। ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে অপমানিত করবেন না। তারপর রাসূল বললেন ওয়া আতিনা, আপনি আমাদেরকে দান করুন। ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। ওয়া আসিরনা ওয়ালা তুআসির আলাইনা, আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করুন আর আমাদের শত্রুদেরকে আমাদের উপর বিজয় লাভ করবেন না। তারপর রাসূল বললেন ওয়ারদিনা ওয়ারদু আন্না, আল্লাহ আমরা আপনার উপর, আপনি আমাদেরকে সন্তুষ্টি বানিয়ে দেন এবং আপনিও আমাদের উপর সন্তুষ্টি হয়ে যান। কত চমৎকার দোয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজিলা আলাইয়া আশারু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই দোয়াটা বলার পর নবী আমার বলেন এইমাত্র আমার উপর 10টি আয়াত নাযিল হয়েছে, যে ব্যক্তি এই 10টি আয়াত বাস্তবায়ন করবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে এই সূরার আরেকটা পরিচিতি হলো, একবার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনার কাছে গেলেন, গিয়ে বললেন আচ্ছা আপনি আমাদেরকে বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূলের চরিত্র হলো স্বয়ং কুরআন। এবার সাহাবা কেরাম বললেন আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তোমরা কি সূরাতুল মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করো নাই, পড়ো নাই? বলল হ্যাঁ পড়েছি। এই 10টি আয়াতের মধ্যেই রাসূলের চরিত্র রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই সূরার পরিচিতিটা জানলাম।